আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুন্দুল দিয়ে ছোট শিং মাছের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি শিং মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে তার মধ্যে আমি হলুদ আর লবণ মেখে একটু ভেজে নিব। বেশিক্ষণ ভাজা যাবে না, এটা অল্প কিছুক্ষণ ভেজে তারপরে উঠিয়ে নিব। শিং মাছের সাথে একটি কই মাছও ছিল, আর এই মাছগুলো একদম পুকুরে, এটা চাষ করা মাছ না, খেতে অসম্ভব ভালো লেগেছিল। মাছগুলো উঠিয়ে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে আমি এখানে একটু পানি দিয়ে ভিতরে দিয়ে দিব গুঁড়া মশলা, এখানে হলুদ, মরিচ আর আছে ধনিয়া জিরার গুঁড়া। আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে আবারও একটু পানি দিয়ে এর ভিতরে একটুখানি লবণ দিয়ে দিব, মানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু ভেজে নিব। এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, একটু ধৈর্য ধরে এটাকে কষাতে হবে। যত বেশি ভালো করে কষানো হবে মশলাটা, তরকারিটা কিন্তু খেতে তত বেশি মজা লাগবে। কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো আমি দিয়ে আবার একটু পানি দিয়ে মাছটাকে একটু ভালো করে এই মশলার ভিতরে কষিয়ে নিব। কয়েক মিনিট কষানোর পরে যখন দেখবো যে তেলটা উপরে ভেসে আসছে, তখনই আমি এর ভিতরে দিয়ে দিব ঝোলের পানি। এখন একটু নেড়ে চেড়ে দিব, আর এই ঝোলের পানিটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। বলক আসলে কিছুক্ষণ জাল হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা কয়েকটা বরবটি ছিল, আর ছিল হলো দুন্দুল। আমি এই দুন্দুল দিয়ে এই মাছটা রান্না করেছি। অনেকেই দেখা যাচ্ছে যে দুন্দুল খেতে চায় না, কিন্তু আমি দেখলাম যে দুন্দুল দিয়ে যে কোনো মাছই চচ্চড়ি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ রান্না করার পরে এই তো আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। নেওয়ার পরে এই ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই যে আমার মাছটার তরকারিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে পরিবেশন করে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।